বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয় চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চের মাঠ। স্লোগানে বক্তৃতায় জমে ওঠে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা। বিকেলে মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান সহ অন্যান্য প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ফেসিবাদের দোসরদের নির্মূল করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে মাঠে থাকার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। বলেন, সংসদে আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। সভায় জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান বলেন, ব্যবসা বাণিজ্যে ও হাটবাজার দখলের প্রলোভন দেখিয়ে লাভ হবে না। আপনার যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন, সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত আমাদেরকে প্রত্যেককে রাজপথ থেকে আমাদের অধিকার বুঝে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এর জায়গায় বিকে চাঁদাবাজি করার সুযোগ দিব না। অন্যদিকে চুয়াডাঙ্গার উন্নয়নে কৃষিপণ্যের উৎপাদন ও সুষম বিপণনের মাধ্যমে জেলার প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। চুয়াডাঙ্গার মানুষ যদি তাদের নিজেদের সম্পত্তি কি কি আছে, তাদের ভূসম্পদ কি কি আছে, এটার দিকে নজর রাখে, আমি বলবো চুয়াডাঙ্গার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করেন বক্তারা। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন চুয়াডাঙ্গা সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।